হালিটা কোনোভাবে মরা ফিরি পারতেছি না। মাটিতে এই জমিতে পানি না উঠে আপনার উর্বরা শক্তিটা নষ্ট হয়ে গেছে। দিছি হলো ডেলি দিছে। ক্যান্সার যেটা যেমন মানুষের হইলে যেটা হয়ে গেছে ওটা আর বাঁচানোর কায়দা নেই। তখন আমি স্প্রে করে দিলাম, দিলে পরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি দেখলাম যে লাফা ওই যে গত বছর একটা ভিডিও ছাড়ছিলেন না বেগুনের, ওই বেগুনের জাতটায় মানে বাড়ি রাখি তো বাংলায় কমু না ওই ওই আফ্রিকা ভাষায় কমু পাকুফে পাদনে তাগিতে সবজি। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের দেখাই দেবো সেটা হচ্ছে হালি পেঁয়াজ আসলে কেমন হয়েছে। যেহেতু অনেকদিন আগে হইতেছে অনেকেই হালি পেঁয়াজ রোপণ করে ফেলছে। হালি পেঁয়াজ বলতে ওই দানা থেকে যেটা হয় আর কি, হালির চারা যেটা বলতে পারেন আর কি প্রাথমিক পর্যায়ে, কারণ এটা তো আপাতত ছোট আর কি, এটা বড় হইতে অনেক সময় লাগবে। তো যাই হোক, আমরা হইতেছে আমাদের কৃষক বাবু ভাইয়ের জমিতে আসছি। এখানে হইতেছে উনি অনেক ধরনের রোগ বালাই মানে লক্ষ্য করছে আর কি, যেগুলো হইতেছে আমি এখানে ক্লিয়ার করবো, এবং কি তার যে দানা পেঁয়াজ বা হালি পেঁয়াজ কেমন হয়েছে এই এ টু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকেন, তাহলে যে সম্পূর্ণ বিষয় এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক বাবু ভাইয়ের যে দানার জমি আছে বা হালি পেঁয়াজের জমি ওইখানে প্রবেশ করে ফেলছি। এইখান থেকে একটা বিষয় আমি দেখাই আপনাদের। এইখানে যদি একটু লক্ষ্য করেন তার দানার যে চেহারা বা গ্রোথ মোটামুটি সব মিলে আলহামদুলিল্লাহ, আর প্রত্যেকটা দানায় হইতেছে সুন্দর মতো গজায় উঠছে বা হালি পেঁয়াজ যেটা বলেন আর কি, ঠিক আছে। আসলে দানা থেকেই ওই হালি হয় আর কি, এরকম একটা ব্যাপার আর কি। আর এইখানে হইতেছে একটা রোগ যেটা মানে লক্ষ্য করছে আর কি, যেটা হচ্ছে ওই হালির যে গোড়া আছে না, মানে গোড়া থেকে পচা যায়। তো এখন এইটা নিয়ে আমি ওনার সাথে কথা বলছিলাম যে আসলে এটা থেকে উনি সমাধান কিভাবে পাইছে। উনি আমাকে বললো যে ওনার নিকটস্থ কীটনাশকের দোকান থেকে উনি কথা বলিতেছে, মানে মেডিসিনটা আনসার দেওয়ার পর হইতেছে সমাধান হয়ে গেছে। তো যাই হোক, এ টু জেড ইনফরমেশন আমাদের কৃষক বাবুর কাছ থেকে শুনবো, আপনারা শুনতে থাকেন আসলে এখানের সমাধানটা কি হয়েছে না হয়েছে। আপনারা শুনতে থাকেন, তাহলে সম্পূর্ণ বিষয় এখান থেকে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বাবু ভাই। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালোই আছি। ভালো আছেন? আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনার হালির জমিতে আসলাম, সেচ কি আজকে দিয়েছেন নাকি? না ভাই, গতকাল দিছি। হলো মানে হালিটা কোনোভাবে মরা ফিরি পারতেছি না। মাটিতে এই জমিতে পানি না উঠে আপনার উর্বরা শক্তিটা নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি। এর জন্য মানে ওই একটু ঢালা পানি দিছি, মানে আমার ব্যক্তিগত ভাবেই যে তাহলে হয়তো ওষুধ দিছি, এর নেক্সট টাইম আর যদি যে করে আছে মোটামুটি যারা ক্ষতি যাতে না হয় আর কি, এই জন্য আর কি। বুঝতে পারছি। মানে পানিটা দিছি। কি আপনি কোন জাতের হালি লাগাইছেন এখানে? এটা হলো আপনার লাল তিরি কিং আছে না, লাল তির কিং, মানে এটা কৌটার দানার থেকে মানে পেঁয়াজ লাগাইছিল তারা চারাইয়া, ওগুলো বাড়িতে আবার ওরা রাখছে। মানে বাড়িতে মানে রাইখে দানা লাগাইছে, মাশাআল্লাহ আল্লাহ মোটামুটি ভালোই দিছে। ওখান থেকে আনছি। এখানে আপনি কত কেজি দানা চারাইছেন ভাই? এখানে চারাইছি ভাই 1.5 কেজি। কতখানি জায়গা হইব? মোটামুটি 12 ডিসিমেল জায়গা। 12% জায়গা হবে। এই দানায় কি আপনার কোনো সমস্যার সম্মুখীন হয়েছে নাকি? কোনো এমনি কোনো সমস্যা নাই, এখানে শুধু জ্বালায় মরে যাওয়া এইটাই মানে গোড়া পচনের একটা সমস্যা। তো ওটা প্রতিরোধ কিভাবে করলেন? প্রতিরোধ মানে কীটনাশকের দোকানে যাই বললাম যে এরকম এরকম হালি মরে যেতেছে, তো উনি একটা মেডিসিন দিল, ওই পাতা বললো যে এটা দিলে পারে যেটা রোগ হয়েছে একবার ক্যান্সার যেটা যেমন মানুষের হইলে যেটা হয়ে গেছে ওটা আর বাঁচানোর কায়দা নেই, আর যেটা হয় নাই মানে এই মেডিসিনটা আর হবে না। তখন আমি স্প্রে করে দিলাম, দিলে পারে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি দেখলাম যে ওটা রেজাল্ট আরো আগে দিলে তাহলে আমার আলি দিয়ে। তো তারপরেও মানে আমার সন্দেহ যে কীটনাশক ব্যবহার করছি, তারপরে সন্দেহ, তার জন্য হলো সেচ দিচ্ছেন। আমি কিছু কিছু জমিতে গেছিলাম বুঝছেন, তারা বললো যে গোড়া পচনের যে এটা বিষয়টা ওটা আপনি সেচ দিলে ওনাকে সারিয়া যায়, এটা কি সত্য নাকি? এটা মোটামুটি মানে আপনার 80% আর কি, 80% মানে থাকা যায়, শিওর থাকা যায় যে ঠিক হওয়ার সম্ভাবনা, ঠিক হওয়ার সম্ভাবনা 80% থেকে যায়। আমি একবারে ডালা দিছি আর মনে হয় যে দিব না আর কি, এরকম চিন্তা ভাবনা। মানে এটা কতদিন বয়স হয়েছে এখন? এখন বয়স প্রায় তো 20-25 দিন তো সারলো। পোম হালকা থাকলে জ্বালাই কম, মানে পোমটা পরিপূর্ণ যেভাবে মাটিতে থাকার প্রয়োজন ওইরকম থাকলে এবার দানাটা ভালো জ্বালায়। তাহলে এখানে আপনার কত টাকার দানা জ্বালাইছেন ভাই? আমি এনে দানা আনছি হলো 7,500 টাকা। 7,500 টাকা কেজি না, 5,000 টাকা কেজি। 1.5 কেজি আনছি 7,500 টাকা দিয়ে। বুঝতে পারছি। তাহলে আপনার 1.5 কেজি দানা লাগছে এখানে। আপনার 1.5 কেজি দানা থেকে আপনার কিরকম আশাবাদী, আপনার কতখানি জমি হইতে পারে? মানে যেভাবে মরিয়া গেছে যদি নাম হতো দুই পাখি জায়গা হইতো, 1.5 কেজি তো ওই কেজি কেজি আর কি পাখি আর কি, শতাংশ 27% যদি পাখি, 1 পাখি করে হবে আর কি ইনশাল্লাহ, আশাবাদী আর কি আমি। সাইডে দেখে আর বেগুনের চারা দিচ্ছেন, ওটা কোন জাতের বেগুনের চারা? ওটা হলো ভাই ওই যে লাফা, ওই যে গত বছর একটা ভিডিও ছাড়ছিলেন না বেগুনের, ওই বেগুনের জাতটায় মানে বাড়ি রাখি তো
দেখে মানে চারা মানে আপনি চারা নিজেই চারা দিছি। আপনার পটলের জমি পরিষ্কার করতেছেন, এখানে আবার কি লাগাইবেন? ওই যে বহুত দিন আগে একবার ওরা এই বাংলায় কমু না ওই ওই আফ্রিকা ভাষায় কমু, আফ্রিকার ভাষায় কোন? হ্যাঁ, আফ্রিকান ভাষায় কোন? পা কুপে পা দনে, হ্যাঁ, তাগিতে সবজি। হ্যাঁ, এটা বাংলাটা আবার বলে দেন। বাংলাটা হলো মানে এই পটল গাছে আর ধরতেছে না, এই হলো মানে এই গাছের পাতা, হ্যাঁ হ্যাঁ, এই পাতাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণটা হলো হ্যাঁ। আপনি যে ডিপলে করে দেখতেছেন এই যে ঝাড়গুলো, এই যে এটা আমি মেলা মেডিসিন ব্যবহার করছি, তার জন্য এই যেগুলা নষ্ট হয়ে গেছে। মানে এখন অন্য হাল চাষ করে আবার মেডিসিন দিয়ে কীটনাশক দিয়ে তারপরে আবার বুনতে। এখানে আপনি কি এখন লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন? লাগানোর সিদ্ধান্ত নিচ্ছিল জায়গায় জায়গায় আমার যে পটল গাছের যে যতটুকু লাগানোর প্রয়োজন লাগায়, বাদ বাকি হলো রসুন। তো যাই হোক, A to Z ইনফরমেশন আমাদের কৃষক বাবু ভাইয়ের কাছ থেকে শুনতে পেলেন। তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর এই পাশে যে জমিটুকু দেখতে পাচ্ছেন, যে খালি অংশটুকু বা উনি দাঁড়ায় রয়েছে, এইখানে হইতেছে উনি এই পটল একটা ভিডিও দিয়েছিলাম আমরা, যে উনি পটল রোপণ করেছে, এখান থেকে মোটামুটি ভালো একটা ফলন পাইছিল। তো এই পটলের জমি হইতেছে উনি ভেঙে ফেলছে, ভেঙে ফেলার পর হইতেছে এখন এখানে রসুন আর পটল যেটা আছে ওইটা হইতেছে আবার এখানে রোপণ করে দিবে। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন এই ধরনের কৃষি রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। আর অবশ্যই অনেক প্রবাসী ভাই ব্রাদার যারা ফাঁকে থাকে তাদের কাছে অবশ্যই এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন, যাতে তারা দেখে হইতেছে আজকের এই দিনগুলো অনেক মিস করে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।